Hello viewers, good morning and welcome back to my channel. তো আসলে আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি সকালে ঘুম থেকে উঠে গোসল করে তারপর অফিসের জন্য রেডি হলাম। আর হচ্ছে বরাবরের মতো আমরা যে সকালবেলা নাস্তা করি, চা খাই, তো আজকে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আমি আজকে সকালে ভাত খাচ্ছি নাস্তা, কারণ আমাকে অফিসের ব্যস্ততা শুরু হয়ে গেছে আর কি। এখন গতকালকে ফিরেছি প্রায় 6টা, তো আজকে কয়টা পর্যন্ত থাকতে হবে জানি না। আর দুপুরে তো আমি লাঞ্চ নিয়ে যাই না, বিদায় অনেক খিদা লাগে, খুব খারাপ লাগে। তারপর গতকালকে যে অনেক কষ্টে ছিলাম রে ভাই, আসার সাথে সাথে একবারে খেয়ে ফেলেছি ভাত। আর আজকে জানি না কতক্ষণ থাকতে হবে অফিসে। আমি ভাত খেয়ে নিচ্ছি অল্প, যত কম পারা যায় আর কি। আসলে সকালবেলা খাওয়ার পরে কিন্তু দুপুরে অটোমেটিক খিদা লেগে যায়। তো আমি খেয়ে নিচ্ছি হচ্ছে এই যে ডিম সাথে লাউ রান্না করেছিল, সাথে চিংড়ি দিয়েছিল অন্বেষা, আর এখানে হচ্ছে শাক, আর এখানে মরিচ বাইতে, চিংড়ি দিয়ে মরিচ বাইতে করা হয়েছে। এটা নিয়ে আমি খেয়ে নিচ্ছি, খেয়ে আমি অবশ্যই বেরিয়ে যাবো। অলরেডি 8:30 বেজে গেছে, 8টার মধ্যে ঢুকতে হবে। অনেক মজা হয়েছে লাউটা। লাউর তরকারিটা আসলে অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স, আমার ভাত খাওয়া শেষ। এবার হচ্ছে চা খেয়ে অফিসে বেরিয়ে যাচ্ছি। হালকা একটু চা খেয়ে নিচ্ছি আর কি। সারা দিনে যে না খেয়ে থাকলে কি অবস্থা হয় রে ভাই। পেটে তো ব্যথা শুরু হয়, তারপর মাথায় ধরে এমন খিদা লাগলে ভাই। আর তোমরা যে কিভাবে থাকেন সারাদিন না খেয়ে, মাথায় আমার ধরে না। কঠিন অবস্থা। একদিন না, দুদিন না, পুরো 1 মাস যদি এভাবে একদিন না খেয়ে থাকা হয়, তাহলে কি যে অবস্থা ভাই। আসলে কিন্তু অনেক কষ্ট করে। সকালে ঘুম থেকে উঠার পরে কোনো নাস্তা খাওয়া শেষ করে তারপর শুরু হয় টেনশন, কি রান্না করব, কি করা যায়, এটা নিয়ে প্রতিদিন একই টেনশন থাকে। তো আজকে হলো রান্না করব আমি চিকেন। তুমি এখানে কি করো? হ্যাঁ, আর ওরা হলো এই যে খালি সকালে ঘুম থেকে উঠে মুভি দেখবে, মুভি। বাবা, তোমাদের পড়াটা আগে শেষ করো, দাদা কি পড়া দিয়ে গিয়েছে ওটা শেষ করো। আচ্ছা, যদি চলে আসে তাহলে পানিশমেন্ট দিবি কিন্তু। দেখো কিন্তু ওই যে ভিউয়ার্স, গরুর মাংস এখন বসাই দিব। তেলটা একটু বেশি দিব। আজকে হলো টক দই দিয়ে রান্না করব। বাবা,
দই। টক দইয়ের সাথে আমি এটা মাংসের মশলাটা মিক্স করে দেবো। টক দইয়ের সাথে আমি মশলাটা মিক্স করেছি আর এখানে লবণও দিয়েছি। দেখে বলো টেস্টি হবে। টেস্টি হবে। রেডি হয়ে গেছে আমার মুরগি মাছের রান্না। তো ভিউয়ার্স, আমি প্রায় 6টার দিকে অফিস থেকে ফিরে কিছু খেয়েছি ভাত, এরপরে রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে মুভি দেখতেছিলাম এতক্ষণ। তো এখন বাজে হচ্ছে প্রায় 10টা। তো আমি আবার ভাত হচ্ছে রান্নার বসিয়েছি, কারণ হচ্ছে অন্যের সাথে যতগুলো ভাত রান্না করছিল এর মধ্যে তুরুং এবং তিক্ত এবং ক্লিন তারা খাচ্ছে মানে ক্লিন আগে খেয়েছে, তারপরে এই তুরুং এবং তিক্ত খেতে বসে গেছে, তারা খাচ্ছে। আর রান্না করা ভাত প্রায় শেষ, এইগুলো সবগুলো খেয়ে নাও, ভাতগুলো শেয়ার করো দুজনে। তারপরে হচ্ছে সুমেতও আসছিল। সুমেত মানে হচ্ছে পুতিনগুলোর বাবা। তো বাড়িতে গেছিল পানচুরি, সেখান থেকে বাড়ি থেকে এনে এসছে হচ্ছে যে পাকা বেগুন, কাঁচা বেগুন, এরপরে হচ্ছে ভুট্টা, এরপরে এগুলো হচ্ছে দেশি আলু, এগুলো দেশি আলু হ্যাঁ ওর দেশি আলু আর কি। আর একটা জিনিস এর মধ্যে আছে, সেটা হচ্ছে দেশি আলু, সেটা হচ্ছে এই যে মিষ্টি আলু, আমরা সুগরি আলু বলি আমাদের ভাষায়, যেগুলো হচ্ছে এগুলো নাকি থাইল্যান্ডে, হ্যাঁ এগুলো থাইল্যান্ডে হয় আর কি। ভিতরে হচ্ছে একেবারে এই কালারের মানে পার্পল কালারের হয় যে শ্বাসগুলো। তো এটা নাকি তাদের এলাকায় হয় আর কি, বা তার কোন আত্মীয় তার বোন নাকি থাইল্যান্ডে ছিল, সেখান থেকে সে লতা এনে আমাদের বাংলাদেশে চাষ করতেছে আর কি। তো সেখান থেকে কিছু সংগ্রহ করেছে, অর্থাৎ তাদের বাড়ি থেকে। তো আমাদের জন্য দুইটা নিয়ে এনে দিছে আর কি, যে খাওয়ার জন্য। তো আমরা এর আগে কিন্তু আমরা ট্রাই করিনি এরকম মিষ্টি আলু, জানি না কিরকম হবে। তো যাই হোক, অন্বেষা রান্না করেছিল হচ্ছে চিকেন রোস্ট, এরপরে এটা হচ্ছে বেগুন হচ্ছে এটার সাথে হচ্ছে সাবরাং দেওয়া আছে, আর হচ্ছে ডাল রান্না। আর আমি ভাতটা রান্না করতেছি। অন্বেষা একটু পরে ফিরবে, মানে 10:30টার পরে ফিরবে, তারপর দুজনে মিলে খাবো আর কি, যেহেতু তরুণ এবং তিতরা খেয়ে নিচ্ছে এর মধ্যে। তো এদের খাওয়া শেষ, আর আমি দেখতেছি হচ্ছে মিশন ইম্পসিবল টম ক্রুজের অনেক আগের মুভি মনে হয় এটা। তারপরে আমি দেখতেছি, ভালো লাগতেছে। কি বলে, তো যাই হোক আমি একটু পজ করে রাখছি, যেহেতু আমি ভাত রান্না বসাচ্ছিলাম, এই কারণে পজ করে রেখেছি আর কি। এবার দেখিয়ে যে মিশন ইম্পসিবল।